ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভা দিবে। তুমি জানো না ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমাল নাসির। আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নাই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, কয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন তাকা ছিল ভারতের দিকে, এবার তাকাছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফেটে আলু বাড়াচ্ছে। হুজুর এত আলু! আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি তো পেঁয়াজওয়ালাকে বললাম ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয় হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন? তখন আমি কইলাম কে ভাই ব্যাগত ব্যাগত হবি তাই হুজুর 100 টাকার 5 কেজি। হায় হায় হায়, চিন্তা করে দেখছেন জিকির করবো কার? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয় আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাক। আলী বলতেছে হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দেই এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে হুজুর একদিন তার সব কিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজরত আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না?
মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন নাম কি? যে নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আযান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযান শোনার পরে যারা ঘুমায়, এই আযান শোনার পরেও যারা ঘুমায় তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, ওই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, ওর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলমের মতন, হিরো আলেম রিয়ামণিক তালাক দিছে আজকেই। হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি বলছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, চল আমার বাপ মায়ের কাছে, দেখবেন ওই পাও ধরে বলবি যাব না। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাপ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এই ধন তোলার ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপর ওয়াজ হচ্ছে দিন ঘরে। ওরা হয় দেখি পাওয়ার একবারে পুরোটা অফ হয়ে গেল। এই তো ধৈর্য, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানটা উঠে আপনি ঘুরে যাচ্ছেন।
এই বাগানত থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবেন, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। দোরে করে কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান।